চিকেন তো আমরা বিভিন্ন রকম প্রসেসে রান্না করি, কিন্তু এইভাবে রান্না করা চিকেন যে এত দুর্দান্ত স্বাদের হয় যে কি বলবো। রান্না করা ভীষণই সহজ, অথচ স্বাদে অতুলনীয় যাকে বলে। আপনাদেরকে অনুরোধ করব একবার হলেও এই প্রসেসে চিকেনটা রান্না করে দেখুন। খুব বেশি আলাদা করে কিছু উপকরণ লাগে না, যেগুলো আমরা রেগুলার ইউজ করি সেই রকমই উপকরণ লাগে, অথচ স্বাদের দুর্দান্ত। তো চিকেন রান্নাটা আমরা শুরু করে দিই। এখানে কড়া গরম করে আমি কড়ার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। খুব তেলের মধ্যে কিছু গোটা মশলা অ্যাড করে দিলাম। এখানে আছে দারুচিনি, এলাচ, লবঙ্গ, কয়েকটা গোলমরিচ আর একটু জয়িত্রী। এবার মশলাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আমি বড় বড় 3টে পেঁয়াজ কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। দিয়ে দেবো আদাগুলোকে এভাবে ছোট টুকরো করে নিয়েছি। একটা গোটা রসুনের সব কোয়া ছাড়িয়ে নিয়েছি। ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা, গোটা জিরে 1 চামচ, কয়েকটা গোটা কাজু। এখন সমস্ত গোটা মশলা কয়েক সেকেন্ড ধরে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, কয়েক সেকেন্ড জাস্ট ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2টো পাকা টমেটো। এখানে টমেটোর সাইজ দুটো ছোট বলে ওই জন্য 2টো দিচ্ছি। রঙের জন্য দিয়ে দিচ্ছি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ। মশলাগুলো এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো এখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। মশলাগুলো ভালো করে ঠান্ডা করে নেব, নিয়ে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমি মাংসটা আলু দিয়ে বানাবো, সেই জন্য কিছু আলু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। লবণ দিয়ে দেব, সামান্য হলুদ, দেখো আলুগুলো এখন খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। বাকি তেলের মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দিলাম। এখানে আছে একটা তেজপাতা, 4টে এলাচ আর 2 টুকরো দারুচিনি। এবার এই তেলের মধ্যে আগে থেকে যে পেস্টটা মশলার বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেস্টটা ঘন ছিল সেজন্য পড়ছে না, একটা চামচের সাহায্যে তুলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা এবার তেলের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এই ফাঁকে বলে রাখি, আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য। মশলাটা একটু কষা হয়ে গেলে মিক্সিং বোলটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি। আর আমার এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকার জন্য। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিলেই মাংসের টুকরোগুলো এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম। খুব ভালো করে একটু হাতে সময় নিয়ে কষে নেব। দেখুন মাংস থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম লবণ। যেহেতু সেই গোটা মশলা কষার সময় লবণ দিয়েছিলাম, তাই বাকি লবণটা অ্যাড করে দিলাম। আপনারা স্বাদ বুঝে লবণ অ্যাড করবেন। আর দিয়ে দিলাম 1 চামচ ভাজা মশলার গুঁড়ো। লবণ আর ভাজা মশলার গুঁড়োটাকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এখানে অ্যাড করব আলু। ভেজে রাখা আলুগুলো অ্যাড করে ভালো করে মিশিয়ে নিলাম আবারও। মাংস থেকে কিন্তু খুব ভালো মতোই তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর এখানে অ্যাড করে দিলাম জল। খুব বেশি জল অ্যাড করব না, যেহেতু এই মাংসটার খুব বেশি ঝোল থাকবে না, অল্প গ্রেভি মতো থাকবে, সেই জন্য জলটা অল্পই অ্যাড করলাম। এবার ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো রান্না করে নেব। আপনারা কিন্তু এই মাংসটা রুটি, ভাত, পরোটা সব কিছু দিয়ে খেতে পারবেন, দারুণ লাগবে খেতে। 20 মিনিট পরে ফিরে এলাম। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, মাংসটা দেখেই লোভ লাগছে, তাই না? আর দারুণ সুন্দর কিন্তু গন্ধও বেরিয়েছে।
মাংসটা ফিনিশ করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতার কুচি। এরপরে চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গেছে। যদি কাসুরি মেথি থাকে সেটাও একটু এই সময় অ্যাড করে দিতে পারেন, তাহলে দারুণ টেস্ট আসবে। দেখুন পরিবেশন করে ফেলেছি, আর এখন কিন্তু চিকেনটা ভীষণই লাল দেখতে হয়েছে, একদম মনে হচ্ছে স্পাইসি, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই একবার হলেও এই রকম চিকেন রেসিপিটা ট্রাই করার জন্য। ধন্যবাদ।